আপনার নাম? রাকিব। রাকিব। আপনার শরীফ নাম? আহমেদ। আচ্ছা, শরীফ আহমেদ। আপনার দেশের বাড়ি কোথায়? নরসিংদী। নরসিংদী। আপনার দেশের বাড়ি? ফরিদপুর। ফরিদপুর। আপনার? সজীব। আপনার নাম কি? সজীব। সজীব হোসেন। আপনার দেশের বাড়ি কোথায়? গোপালগঞ্জ। গোপালগঞ্জ। আচ্ছা। সবাইকে আমি বলছি, I have to saying for all foreigners, all foreign country who is living, our relative person like Bangladeshis people, I have to saying for business like amount. If you don't have amount, so you are start from 50,000 or 1 lakh. আইটেম এখানে প্রত্যেকটা মালের কোয়ালিটি অনেক আপডেট। এই সজীবের কথা হচ্ছে, হ্যাঁ, এই কিন্তু একজন গার্মেন্টস মালিক। তো এরকম যারা গার্মেন্টস মালিক আছে তাদের সাথে আমার ছোট ভাই বড়দের কালার গুলো দেখেন, এই যে এরকম ব্লিস্টার করা আছে, এগুলো সব এক্সপোর্টে কিন্তু 100%। আমাদের এই যে কিছু কিছু মাল এগুলো কিন্তু এক্সপোর্ট হয়, 100% এক্সপোর্ট। হ্যাঁ, তো আমার কথা হচ্ছে আপনার ব্যবসা করেন এখানে মেয়েদের থেকে শুরু করে, হ্যাঁ, ছেলেদের। আমি আরেকটা খুলে দেখি আপনাকে, এগুলো কিন্তু 100% এক্সপোর্ট। এখানে বিনা পুঁজিতে ব্যবসা করা যায়। দোকান আমি দিয়ে দিব, দোকানের ডেকোরেশন আমি দিব, দোকানের যে যত প্রকার কারেন্ট বিল, যত প্রকার এভরিথিং খরচ আমি দিব, দোকানের প্রোডাক্ট আমি দিব। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আমরা কিন্তু বরাবরের মতো আবারও চলে এসেছি সিক্স ব্রো ফ্যাশনে। তো সিক্স ব্রো ফ্যাশনে কিন্তু আসলে আপনারা পেয়ে যাবেন হিউজ পরিমাণ, যেহেতু অল্প কিছুদিন পরেই আপনার শীতকাল চলে আসছে, তো ফুল হাতার কিন্তু হিউজ পরিমাণ হুডির কালেকশন চলে আসছে। আর এই শপটিতে কিন্তু আপনারা একেবারে সারা বাংলাদেশে যে এই শপের যে অনার মাকসুদুর রহমান জয় ভাই, উনি কিন্তু সারা বাংলাদেশে হোলসেলার, মানে এখান থেকে হোলসেল নিয়ে তারপর আবার হোলসেল বিক্রি করে, এক কথায় যাকে বলে মাদার হোলসেলার। তো উনি এমন একটা লোক, উনি কিন্তু আসলে মোটামুটি সারা বাংলাদেশে বেকারদের নিয়ে কিন্তু খুবই ভালো কাজ করছে। যারা বেকার আছেন এবং যারা প্রবাস থেকে এসে যারা বেকার আছেন তাদের জন্য কিন্তু খুবই ভালো ফ্যাসিলিটিতে উনি এখানে কাজ করার একটা সুবিধা দিচ্ছে। তো আমরা কিন্তু মোটামুটি এই যে মাকসুদুর রহমান জয় ভাই কিন্তু আছে, ওনাকে কিন্তু আমরা সচরাচর পাই না। গত 1 মাস ধরে ওনাকে খুঁজতে খুঁজতে আজকে মূলত সৌভাগ্যক্রমে পেয়ে গেছি, কারণ উনি একজন ব্যস্ত মানুষ। ওনার বিশাল ফ্যাক্টরি আছে, উনি ফ্যাক্টরিতে দেখাশোনা করে এবং বিভিন্ন ভাইয়ারদের সাথে উনি মিটিং করে এবং যারা বেকার ভাই আছে তাদেরকে কাউন্সিলিং করে কিন্তু ব্যবসাটা শিখিয়ে দেয়। তো আমি কিন্তু অনেক ওয়েট করার পরে আজকে মাকসুদুর রহমান জয় ভাইকে পেয়ে গেছি। আপনারা কিন্তু দেখছেন আমাদের সাথে রয়েছেন মাকসুদুর রহমান জয় ভাই। তো আসসালামু আলাইকুম জয় ভাই, কেমন আছেন? ভাই ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আমি তো অনেক ভালো আছি। আরো বেশি ভালো লাগছে আপনাকে পেয়ে। অনেক দিন অপেক্ষা করেছি এবং আমার দর্শকরা আপনাকে দেখতে চেয়েছে, আপনার মুখ থেকে অনেক কিছু শুনতে চেয়েছে। তো আজকে সরাসরি চলে এসেছি ভাই। তো আপনি যে বেকারদের নিয়ে কাজ করছেন এবং সারা বাংলাদেশে যে আপনি একজন মাদার হোলসেলার, মানে হোলসেলার এবং মাদার হোলসেলার, এক কথায় যাকে বলে মাদার হোলসেলার। তো আপনি যে মানে খুবই ভালো মানের কাজগুলো করছেন আর বিশেষ করে বেকারদের জন্য যে কাজ করছেন, এই বিষয়ে তো আজকে ডিটেলস আমরা জানবো। দর্শকের অনেক কিছু আছে, শুরুতে অ্যাড্রেসটা বলে দেন। ঢাকা মিরপুর 1 শাহালি মহিলা গার্লস স্কুল অ্যান্ড কলেজ মার্কেটের 3য় তলায় সিক্স ব্রো ফ্যাশন। এটা শাহালি মাজারের পাশে মহিলা কলেজ মার্কেটের 3য় তলায় সিক্স ব্রো ফ্যাশন। আমি কিছু রিভিউ নিয়ে আমি আপনাকে ডিটেলসে আমাদের পোশাক দেখাবো। আমাদের শীতের অনেক আইটেম আছে, হাফাতা মাল ডিসকাউন্ট চলতেছে, ফুলহাতা কিছু মাল ডিসকাউন্ট চলতেছে। আর আপনি জানেন আমাদের ফুলহাতা 12 মাসই ডিসকাউন্ট চলে এবং 12 মাসই আমাদের এখানে ফুলহাতা পাওয়া যায় এবং হাফাতা আমাদের এখানে 12 মাস পাওয়া যায়। যত ধরনের ডিজাইন আছে হাফাতার পাওয়া যায়, ফুল হাতাও পাওয়া যায়। আর আমার এখানে টাকা ছাড়া ব্যবসা করা যায়। এখানে দোকান আমি দিয়ে দেই, দোকান ভাড়া দিয়ে দিই, দোকানে লাইট বিল, ফ্যান বিল, কারেন্ট বিল দোকানে আমার মেমো থেকে, আমার ফোন থেকে আমার কাস্টমারের কাছে বিক্রি করতে পারবে। এখানে বসে সারা বাংলাদেশে হোলসেল করতে পারবে এবং দেশের বাইরেও মাল পাঠাবে। সব ধরনের সুযোগ সুবিধা আমি দিব। আমি ভাইয়ের নামটা কি? আমার নাম আব্দুল হালিম। আপনি কোথা থেকে আসছেন? কুয়েত থেকে। কুয়েত থেকে। আপনার এই কুয়েত কোথায় ছিলেন আপনি? আমি কুয়েতে সব জায়গাতেই আমি চিনি, কিন্তু আমি কুয়েত থেকে আসার পরে আমার ব্যবসা একদম পুঁজি ছিল না। তারপরে আপনার মাধ্যমেই আমি কিছুদিন ধরে আমি আপনার থেকে আমি মাল নিয়ে আমি বাহিরে আবার সেল দিতেছি। আপনি আমাকে হোলসেল দিচ্ছেন, আমি আবার ওইটাকে আবার হোলসেল থেকে আমি হোলসেল করছি। যেহেতু আমার মাল যাচ্ছে এখন কুয়েতে যাচ্ছে এবং মালয়েশিয়া যাচ্ছে এবং থাইল্যান্ডে আমি মাল কিছু এক্সপোর্ট করছি। তবে আপনার মাধ্যমে যদি কেউ আসে রিজনেবল প্রাইস, যেটা একদম ভেরি চিপার, যারা পুরো পৃথিবীর থেকে এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তাদের উদ্দেশ্যে ইংলিশে কিছু সবাইকে আমি বলছি, I have to saying for all foreigners, all foreign country who is living, our relative person like Bangladeshis people, I have to saying for business like
amount, if you don't have amount, so you are start from 50,000 or 1 lakh, you can check business like 50 lakhs. So from 1 lakhs to 50 lakhs, this is a big amount. So if you don't have amount, like যদি আপনার কোনো ব্যবসা কোনো পুঁজি নাও থাকে, তাহলে আপনি জয়ের ভাইয়ের কাছ থেকে আসবেন সবাই, এটাই আশাবাদী। আমি তার কাছ থেকে মাল নিয়ে আমি সেল দিতেছি, আমি রিয়েলি হ্যাপি। প্রথম দিন কয় ঘন্টা পরে আমার দিচ্ছেন? আমি 3 দিন খোঁজার পরে আপনাকে আমি পেয়েছি, এটা আমার ভাগ্য। যাই হোক, এবং আপনি যেদিন আপনি বসেছিলেন আমার অফিসে, মানে কত লোক এরকম বসেছিল। যাই হোক, আমি 4 ঘন্টা বসার পরে আমি তার দেখা পাইছি, এবং 3 দিন পরে তারপরে 4 এবং আমি সবাইকে বলবো, প্রবাসী যারা আছেন তার কাছ থেকে রিজনেবল প্রাইসে নিয়ে টি শার্ট এবং যত প্রকার ক্লথিং আইটেমস আছে ওনার কাছ থেকে নিলে আপনারা ঠিকই লাভবান হবেন। এবং আমি আশা করছি যে 1 বছরের মধ্যে আপনি মনে করেন যে 2 লাখ টাকা খাটাইলে আপনি 50 লাখ 1 কোটি টাকা কোনো ব্যাপার না, ইট ইজ পসিবল। সো সবাইকে বলবো, প্রবাসী ভাইকে যাদের কোনো একদম টাকা পয়সা নাই, তারা জবের কাছে আসবেন এবং ওনার কাছ থেকে মাল নিয়ে লাভবান হবেন, এটা আমি আশা করছি। আমি আপনাকে আমি কিছু রিভিউ নেই, শত ব্যবসায়ী যাদের রিভিউ আমি নিব। ভাই আপনার নামটা কি? আমার নাম রাসেল। কোথা থেকে আসছেন? আমি ময়মনসিংহ নেত্রকোনা থেকে। ময়মনসিংহ নেত্রকোনা। ঠিক আছে ভাই, আপনার নামটা কি? রাজু ভাই। রাজু ভাই, আপনার দেশের বাড়ি কোথায়? ফরিদপুর রাজবাড়ি। ফরিদপুর রাজবাড়ি। তা আমি আপনাকে কিছু ব্যবসায়ী রিভিউ নিব, তারপর আমি ডিটেলসে বলতেছি। আমি কিছু ব্যবসায়ী রিভিউ নিব আপনাকে। আচ্ছা, তোমার নামটা কি? শিহাব আহমেদ। শিহাব আহমেদ, একটা মহাজন, কিন্তু এরা সব মহাজন। ভাই আপনার নাম? রাকিব। রাকিব। শরীফ আহমেদ। আচ্ছা, শরীফ আহমেদ। আপনার দেশের বাড়ি কোথায়? নরসিংদী। নরসিংদী। আপনার দেশের বাড়ি? ফরিদপুর। ফরিদপুর। আপনার? সজীব। আপনার নাম কি? সজীব। সজীব হোসেন। আপনার দেশের বাড়ি কোথায়? গোপালগঞ্জ। গোপালগঞ্জ। আচ্ছা, উনি কিন্তু একজন মহাজন। এখানে যাদের এই যে কথা বললাম, এরা কিন্তু মহাজন। ওনাদের বিষয়টা আমি বলতেছি। আচ্ছা, আপনার নাম কি? জুয়েল রানা। আপনি কোথা থেকে আসছেন? চান্দিনা থানা থেকে। চান্দিনা থানা থেকে। আপনার নাম কি? ওমর ফারুক। ওমর ফারুক। কোথা থেকে আসছেন? গাবতলী। গাবতলী থেকে। আচ্ছা, আপনি তো এর আগেও আমার এখানে একবার ডিউটি করে গেছেন, শিখছেন, আবার আসছেন। জি। এখন আমি এই মহাজনদের বিষয়ে বলি। আসেন, আমি দেখাচ্ছি। ভাই আপনি একটু আসেন তো, এদিকে আসেন, এদিকে আসেন। এই যে রাকিব, এই রাকিব আমার খুব কাছের একটা ছোট ভাই, বিশ্বস্ত। রাকিব, তুমি আসো এখানে। এইখানে এই দোকানটা, এটা তো রাকিব চালায়। হ্যাঁ, রাকিব চালায়। রাকিব, এখানে কি কি আইটেম আছে বলো তো? আমার কাছে সব বাচ্চাদের যে কোনো আইটেম, শীতের সুইপ শার্ট, হুডি, ট্রাউজার, যে কোনো কিছু আমার কাছে পাবেন। বাচ্চাদের সব আইটেমই আমি সেল করি। এই রাকিব, হ্যাঁ, হোলসেল করি। এই রাকিব এখন এই কলেজ মার্কেট একজন বড় ব্যবসায়ী। এই ব্যবসা শুরু করছো তুমি কারো দেখা? এখানে বিভিন্ন জয় ভাই আছে, তারপরে আরো অনেক ভাই ব্রাদারই আছে এখানে, তাদেরকে মাধ্যমেই শুরু হয়েছে। এই রাকিবের ব্যবসা করতে আমি তোমারে কি সবসময় সাপোর্ট দিই? অবশ্যই সাপোর্ট করে, সাপোর্ট দিই। রাকিব বলতেছে ভাই আমার দোকানটা আপনি চালান। রাকিবের কথা হইলো ভাই আপনি এগুলা চাবি টাবি আপনি চালান, মানে আপনি পোলাপাইন দিয়ে চালান। হ্যাঁ, এবং ব্যবসা করতে যে দোকানের, মানে রাকিবের কথা হলো ভাই আপনি মহাজন। কি তোমার? হ্যাঁ হ্যাঁ, রাকিবের কথা হলো ভাই এই দোকানে আপনি মহাজন, মানে আমি যা বলবো তাই। আচ্ছা, তারপরে সজীব, তুমি এদিকে আসো তো। সজীব এদিকে আসো। এই যে কিন্তু মহাজন। হ্যাঁ, আচ্ছা এদিকে আসো সজীব। এই যে একটা দোকান, এটাও কিন্তু আমি আমার নামে এখনো করা, আমি কিন্তু দিছি। হ্যাঁ, আসেন। এই যে 6 ব্রো আরেকটা সাইনবোর্ড। হ্যাঁ, 6 ব্রো আরেকটা সাইনবোর্ড। সজীব লাইট জ্বালাও তো। এই যে এটা, ওর নাম হচ্ছে সজীব, ও একজন মহাজন, আমার ছোট ভাই। সজীব, তোমার এখানে কি কি আইটেম আছে? আমার এখানে বাচ্চাদের সুইপ শার্ট, হুডি, তারপরে সেট, ট্রাউজার, মানে মেয়ে বাচ্চাদের এভরিথিং যা লাগে সবকিছু পাইকারি হোলসেলার আর কি। এই সজীব ও ব্যবসা করতে, মানে ও কিন্তু আমার ভিডিও দেখে মার্কেটে আসছিল, বা ওর এই দোকানপাট নিয়ে দিছি। মানে ওর কথা হচ্ছে ভাই এই দোকানটা আমার না, এই দোকানটা আপনার, মানে আপনি মহাজন, আপনি আমার বড় ভাই, আপনি আমার আইডল, আপনি মেন্টর। এখানে আরো যারা মহাজন আছে সবার একই কথা, ভাই আপনি আমার মহাজন। এখানে যত বাচ্চা থেকে ওর এখানে এক্সপোর্ট থেকে লোকাল ফ্রেশ অর্ডার সব ধরনের আইটেম, এখানে প্রত্যেকটা মালের কোয়ালিটি অনেক আপডেট। এই সজীবের কথা হচ্ছে, হ্যাঁ, এই কিন্তু একজন গার্মেন্টস মালিক। তো এরকম যারা গার্মেন্টস মালিক আছে তাদের সাথে আমার ছোট ভাই বড়। এই সজীব আমার খুব কাছের একটা ছোট ভাই, ও একজন গার্মেন্টস মালিক। হ্যাঁ, ওরা হচ্ছে উৎপাদনকারী প্রতিষ্ঠান, যারা বাংলাদেশের 64 জেলায় হোলসেলের পাশাপাশি দেশের বাইরেও ওরা মাল পাঠায়।
তো এ হচ্ছে আমার কাছের একটা ছোট ভাই, ও একজন মহাজন, ও কিন্তু কোনো সেলসম্যান না। তো এরে দোকান নিয়ে দিছি, এখন একজন এই মার্কেটের, কলেজ মার্কেটের সফল একজন ব্যবসায়ী। ও কিন্তু অনেকেরই হোলসেল দেয় এবং ওর কিন্তু মাল সারা বাংলাদেশে হোলসেল করা ওর শেষ। ওর কিন্তু বাচ্চাদের সব ধরনের আইটেম আছে, ছেলেদের, মেয়েদের, মানে বাচ্চাদের যত কি কি আছে সুজিব? বাচ্চাদের মোটা যে মালগুলা শীতের মাল, সুইট শার্ট, হুডি, ট্রাউজার, তারপরে বাচ্চাদের ফ্রক, বিভিন্ন স্টাইলে বয়েজের সেট গুলা, বিভিন্ন স্টাইলের মাল আছে। আমরা অল বাংলাদেশে হোলসেল করে থাকি। আমরা নিজেরাই উৎপাদনকারী, আচ্ছা। আমরা নিজেরাই তৈরি করি এগুলা। এই সজীবের এইখানে যত মাল আছে, ওর মতো এরকম 100 ব্যবসায়ী আছে যারা আমি যা বলবো তাই, মানে আমি যদি বলি এটা এখন একজনের ফ্রিতে দিয়ে দিব, ফ্রিতে দিয়ে দিব, হ্যাঁ, কি অবশ্যই অবশ্যই। আমি যদি বলি যে এটা একজনের বাকি দিয়ে দিব, বাকি দিয়ে দিব, মানে এরকম শত শত ব্যবসায়ী আছে। এরা আমার মানে, আমার বড় ভাই হিসাবে মানে, আইডল হিসাবে মানে। এদের একটাই কথা, ভাই আপনি আমাদের আইডল, আপনি আমাদের দোকান চালান, আপনার পোলাপাইন দিয়ে চালান। এই ব্যবসা করতে এদের সর্বপ্রথম আমি হেল্প করছি। দোকান যখন নিছে, এখন কিন্তু পুরো সারা বাংলাদেশে একটা সুনাম আছে সজীবের। হ্যাঁ হ্যাঁ, সুনামগঞ্জ থেকে কাস্টমার আসছে, সিরাজগঞ্জের কাস্টমার আসছে, সবাই মাল নিয়ে গেছে। বুঝছেন? তো এইখানে কিন্তু সারা বাংলাদেশের মানে মানে কি বলবো, মানে এখান থেকে সারা বাংলাদেশে হোলসেল হয়। তো এরকম শত শত যারা ব্যবসায়ী আছে, যাদের আমি উদ্যোক্তা বানাইছি, তা আপনি তো একটা রিভিউ পাইলেন। হ্যাঁ, তো আমরা শুধু আমি যে আমার বিজনেস করি এরকম না, এই বিজনেসটা কিন্তু মূলত আমার কথা বুঝছেন? বিজনেসটা কার? এটা এটা জয় ভাইয়েরই। এই আমার, হ্যাঁ, এই আমার আন্ডারে এইরকম অনেক ব্যবসায়ী আছে যে আমার থেকে পরামর্শ নেয় বা ভালো আছে, বা সব ইনভেস্টই তার, কিন্তু আমার থেকে পরামর্শ নেয়। মোট কথা তাদের কথা হচ্ছে, ভাই আমার 20 লাখ আছে, এটা আপনার দিলাম, মানে আপনি ব্যবসা করেন, আপনি চালান, মানে আপনার পোলাপাইন দিয়ে চালান। তো আমার কথা হচ্ছে, আপনারা প্রতিষ্ঠিত হবেন, আপনারা ভালো থাকবেন। আপনি কিভাবে আপনি সারা বাংলাদেশে, পৃথিবীর বিভিন্ন দেশে আপনি হোলসেল করবেন, এর কিন্তু আলহামদুলিল্লাহ অনেক দেশে মাল গেছে। তোমার কোন কোন দেশে মাল গেছে? আমাদের বাড়ি সুইডেনে গেছে, তারপরে আপনার এই যে আহ, এটা কি বলে, নেপালে গেছে। নেপালে গত সপ্তাহে আমার নেপালে মাল গেছে। এর অনেকবার মাল সেল করতে পারেন। আমি সৌদি আরব মাল পাঠাইছি, হ্যাঁ অবশ্যই। তারপরে এর মাল আমি কুয়েত পাঠাইছি, ইটালিতে পাঠাইছি। হ্যাঁ, এর কিন্তু আলহামদুলিল্লাহ মালের কোয়ালিটি অনেক আপডেট। তো আমার কথা হচ্ছে, আপনারা যদি আমার সাথে একটা ভালো রিলেশন করেন, এই সজীবের মতো এরকম শত শত ব্যবসায়ী আছে। আমি যদি বলে দেই যে মানে এখান থেকে 5 লাখ টাকার মাল সজীব কন্ডিশনে দিয়ে দেই, কোনো আপত্তি আছে? না না, অবশ্যই না। তো এইরকম আর কি। এই যে আপনি একটা কাস্টমার, আমি আরেকটা রিভিউ নিই। ভাই আপনার নামটা কি ভাই? আমার নাম লিটন, কোথায় আপনার ঠিকানা কোথায়? দিনাজপুর। দিনাজপুর। এই যে কাস্টমার, আমার কথা বলছেন, ওই যে ওই পাশে দেখেন সেল হচ্ছে, ওগুলো কিন্তু হ্যাঁ, আপনি মানে এই যে এরকম মানে প্রচুর কাস্টমার আপনাকে আমি মানে, আপনি তো বুঝছেন যে এই যে এখানে এই যে একটা শোরুম দেখেন, বাচ্চা আইটেম কেমন, এদের কথা হচ্ছে, ভাই আপনি চালান। এই যে দেখেন আমাদের শীতের সব এগুলো এক্সপোর্ট কিন্তু ভাই, আপনি বুঝছেন? এক্সপোর্ট কিন্তু, মানে এক্সপোর্ট থেকে ফ্রেশ অর্ডার থেকে শুরু করে, যে দেখেন এক্সপোর্ট। এখানে প্রচুর কোয়ালিটি আছে, প্রচুর আপডেট কালেকশন আছে। মানে একটা শর্ট ভিডিওতে দেখছেন সুইফট শার্টের কালার গুলো দেখেন, এই যে এরকম ব্লিস্টার করা আছে, এগুলো সব এক্সপোর্টে কিন্তু 100%। আমাদের এই যে কিছু কিছু মাল, এগুলো কিন্তু এক্সপোর্ট হয়। তো এরকম আমি যদি এখন কথা বলি বা দেখাতে চাই, আমি বাংলা বলতে চাই যে দোকান আমি দিব, দোকান ভাড়া আমি দিব, দোকানের লাইট বিল আমি দিব, ফ্যান বিল আমি দিব, কারেন্ট বিল আমি দিব, দোকানের যে পণ্য সেটা আমি দিব। মানে আপনার বিক্রি করে যত নিয়ে যান। এখন আমি যদি বলি যে এই দোকান থেকে আপনি 2 লাখ টাকার ফ্যান নিয়ে যান, আমি যা বলি তাই। এখানে যত মাহাজন আছে ভাই, এখানে যে একটা দুইটা মাহাজন, এই যে এই দোকানের যে মাহাজন, মানে আচ্ছা, এখানে যদি আমি বলি যে এখান থেকে এখন 10 লাখ টাকার মাল প্যান্ট আমি কুরিয়ারে দিয়ে দিব, তোমার কোনো আপত্তি আছে? না ভাই, কি বলেন? তোমার কোনো আপত্তি না না আছে? না, মানে নিশ্চয়ই নিতে পারেন। এখানে প্রতিদিন জয় ভাই বা 6 ব্রোর কতগুলো কাস্টমার আসে? তো 1 থেকে 150। 100 থেকে 150। আপনি বুঝতে পারছেন, ওরা অনেক সময় আমার কাছে বকশিস চাই। কি জয় ভাই নিজের কাছে তো অনেক কাস্টমার আছে, পাশাপাশি আমাদের কাছে অনেক কাস্টমার পাঠায় আর কি জয় ভাই মাঝে এই যে মাঝে। উনি একজন বড় একজন ব্যবসায়ী। এই যে ভাই আপনার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ চাঁদ মিয়া, ডাক্তার উনি কিন্তু একজন ব্যবসায়ী, একজন মহাজন কিন্তু। আপনার আপনার দোকান কয়তলায়? আমার দোকান দোতলায়, এই বেশি আমার দোকান। দোতলা। প্রতিদিন 6 ব্রোর কতগুলো কাস্টমার আসে আপনার কাছে? অনেক কাস্টমার, অনেক। আনলিমিটেড। আপনি বুঝছেন, ওনার কিন্তু অনেক কাস্টমার আমার থেকে পণ্য নিয়ে গেছে। ওনাদের কথা হচ্ছে, ভাই আমার দোকানটা আপনি চালান। মানে এরকম শত শত ব্যবসায়ী বলতেছে, ভাই আপনার চালান। তো আমি যে বারবার বলি আপনার ব্যবসা করতে সাহস হচ্ছেন না, এটা আমি বুঝি না। মানে দোকান আমি দিব, ভাই আপনি বুঝেন,
মানে দোকানটা আমি দিব, দোকানের লাইট বিল আমি দিব, ফ্যান বিল আমি দিব, কারেন্ট বিল আমি দিব। আপনি এই যে দেখেন, আপনি দোকান বইরা আছে ভাই, আপনি চালান, আপনি আসেন, আমি দায়িত্ব নিয়ে দিই। আজকে একটা আসছে, আমি ওটারে একটা মানে চাকরি আমার দোকানে মানে ও বেতনভুক্ত চাই, আমি ওর করে দিছি। তো আপনি দেখছেন তো এখানে কত ভেরিয়েশন আছে, যে সুইফট শার্ট গুলো আপনি মানে লাইভ, আর এখানে কিন্তু কোনো এডিট নাই। হ্যাঁ, এই যে দেখেন, এই প্রত্যেকটা মালের কোয়ালিটি দেখেন, কালার দেখেন, আপনি চিন্তা করতে পারেন। হ্যাঁ, এবং 100% কিন্তু এগুলো কিন্তু এক্সপোর্টে নিট এন্ড ডাইং করা। আপনি এই যে সেলাইয়ের মানটা দেখেন, আপনি বুঝতে পারছেন, মানে প্রত্যেকটা মালের এত এত আপডেট কোয়ালিটি। প্রত্যেকটা মাল কিন্তু আপনার রঙের গ্যারান্টি আছে, 100% রঙের গ্যারান্টি আছে। এবং আমাদের মালগুলো চেঞ্জ করার একটা অপশন আছে, এনি প্রবলেম ইট উইল বি চেঞ্জ। প্রত্যেকটা মালে আপনি প্রত্যেকটা মালে ডিফারেন্ট ডিফারেন্ট কালার আছে, এটা ডিফারেন্ট কালার আছে, এটা ডিফারেন্ট কালার আছে। এখানে যত পণ্য আছে, যেখানে দেখেন প্রত্যেকটা প্রোডাক্টেরই ডিফারেন্ট ডিফারেন্ট কালার আছে। যেখানে দেখেন এই যে বাটন টাইপের, একটা বাটন টাইপের, এইরকম প্রত্যেকটা মালের এগুলো প্রত্যেকটারই কালার আছে। আর এই যে এগুলো এখন আমি একটা লট ধরে ধরে দিয়ে দিচ্ছি। এখন আমি যারা নাকি ব্যবসা করতে ভয় পায়, যাদের টাকা আছে 20 লাখ 50 লাখ, বা যারা বাইরে এখান থেকে বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে মাল পাঠায়, হ্যাঁ, তারা কিন্তু আমার থেকে নেয়। আর আমি কিন্তু বিভিন্ন এর আগে অনেক ভিডিওতে বলছি যে গুলিস্তানের আশেপাশে যত মার্কেট আছে, প্রত্যেকটা মার্কেটে আমার মাল ব্যাগ বিক্রি করা শেষ। উত্তরার যত সেক্টর আছে, সদরঘাট, ওদিক দিয়া আপনার কালীগঞ্জ থেকে মানে শুরু করে ওদিক দিয়ে বাবুবাজার, যত ধরনের হোলসেল মার্কেট আছে আমার বিক্রি করা শেষ। তো আমি বারবারই বলবো যে গাজীপুরের কোনাবাড়ি, চৌরাস্তা, ওদিক দিয়ে পল্লী বিদ্যুৎ, একদম টাঙ্গাইলের করটিয়া হাট, একদম ধরেন ভৈরবের হাট, আপনি যা আছে সারা বাংলাদেশে, টঙ্গীর হাট এবং ঢাকা সিটি, সারা বাংলাদেশ হোলসেল করা শেষ। এবং দেশের বাইরেও আমার বিভিন্ন দেশে মাল পাঠানো শেষ। এখন আপনারা প্রতিষ্ঠিত হবেন, আপনারা ভালো থাকবেন। আমি বারবারই বলি, আমার এখানে বিনা পুঁজিতে ব্যবসা করা যায়, এখানে কোনো টাকা লাগে না, এখানে কোনো টাকা লাগে না। দোকান আমি দিয়ে দিচ্ছি, দোকান ভাড়াও আমি দিয়ে দিচ্ছি, দোকানের লাইট বিল আমার, দোকানের যত প্রকার ডেকোরেশন আমার, দোকানের যত প্রকার মাল আমার, দোকানের যত প্রকার লস সব আমার। মানে যত লস হবে, ধরেন আপনি আমার দোকানে আসছেন, বিক্রি করতে পারেন নাই, এই দোকানে যে 70,000 টাকা খরচ, এটা আমি বহন করব। আপনি বুঝছেন বিষয়টা? মানে আপনার এখানে সমস্যা কি? মানে আমি বারবারই বলতেছি, আপনার ব্যবসা করেন, আপনি ব্যবসা করে পুরো দেশ চালাইতে পারবেন, কিন্তু একটা চাকরি করে হয়তো ছোটোখাটো একটা সংসার চালাইতে পারবেন। এই জন্য আমি বলবো আপনাদেরকে, আপনারা চাকরিকে বর্জন করেন, আপনারা ব্যবসা করেন, এবং ব্যবসার মধ্যে আল্লাহ অনেক বরকত রাখছে। আর আমি ইনশাআল্লাহ চ্যালেঞ্জ করে বলতে পারি, যদি আল্লাহ পাক যদি কারোর উপরে সন্তুষ্ট হয়ে যায়, কারোর উপরে যদি খুশি হয়ে যায়, কারোর উপরে যদি আল্লাহ বেশি রহম করে, তাহলে আমার মনে হয় হোলসেল ব্যবসায় নিয়ে আসে। হোলসেল ব্যবসা এমন একটা ব্যবসা, আপনি বেশি না 5 টাকা 3 টাকা 2 টাকা 10 টাকা লাভ করবেন, একজনকে দিয়ে দিবেন 200 পিস, একজনকে দিয়ে দিবেন 1000 পিস, 500 পিস। আমাদের এখানে অনেক কাস্টমার আছে যারা আমাকে জীবনে দেখেই নাই, কত লক্ষ টাকার লেনদেন করা শেষ। তো আমার কথা হচ্ছে, বিভিন্ন দেশ থেকে আমাদের টাকা পাঠায়, বাংলাদেশের 64 জেলা থেকে আমরা হোলসেল করি। এইখানে ভাই এটা একটা মার্কেট, এখানে এমন কোনো পণ্য নেই। আবার 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 দেখাই আপনাকে আমি, এখানে দেখেন, এখানে বাচ্চাদের প্যান্ট থেকে শুরু করে, হ্যাঁ, একদম এভরিথিং এই মার্কেটে। এটা এমন একটা মার্কেট, এই যে দেখেন, এগুলো এক্সপোর্টের কিন্তু। হ্যাঁ, এখানে আপনাকে আমি দেখেন, দেখছেন এখানে কি নাই ভাই, এখানে বাচ্চাদের থেকে শুরু করে, হ্যাঁ, আপনি চিন্তা করতে পারেন এখানে এমন কোনো আইটেম আছে যে নাই। বাচ্চাদের এগুলো এক্সপোর্ট, কিন্তু 100% এক্সপোর্ট। হ্যাঁ, তো আমার কথা হচ্ছে, আপনার ব্যবসা করেন, এখানে মেয়েদের থেকে শুরু করে, হ্যাঁ, ছেলেদের, আমি আরেকটা খুলে দেখি আপনাকে, এগুলো কিন্তু 100% এক্সপোর্ট। এখানে কিন্তু কোনো প্রকার কোনো ইয়ে নাই। এখানে এই যে বাচ্চাদের থেকে বড়দের, এখানে আপনাকে আমি সারা বাংলাদেশে এই মুহূর্তে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার উদ্দেশ্যে বলবো, এই যে এরকম একটা দোকান না, এরকম শত শত দোকান আছে, যারা দোকান মহাজন, যারা গার্মেন্টস মালিক, যারা নাকি উৎপাদনকারী প্রতিষ্ঠান, যাদের বিভিন্ন দেশে মাল গেছে, তাদের কথা হচ্ছে, জয় ভাই আপনি এই দোকানে কাউকে বসান। এই যে দেখছেন আপনি কত কোয়ালিটিফুল, মানে আমি কয়টা দেখাবো। প্রত্যেকটা ব্যবসায়ীর কথা হচ্ছে যে এই গল্লিটা আপনার, এই গল্লিতে 20টা দোকান আছে, বা এখানে 10টা দোকান আছে, ওই গল্লিতে আছে,
আমার কিন্তু ওই গল্লিতেও দোকান আছে, এই গল্লিতেও আছে। এখানে দোতলা নিচতলা থেকে অনেক ব্যবসায়ী এসে বলে যে ভাই আপনার যেহেতু সারা বাংলাদেশে একটা সুনাম আছে, আপনি আমাদের দোকানগুলো চালান। ডাইরেক্ট এই দোকানের মালিক আপনি ভাই, মানে ওনারা আমাকে রিকোয়েস্ট করে। তো আমি বারবারই বলতেছি যে ভাই যে আপনারা আসেন, যে এই যে এক ভাই এই যে আপনি আসেন, আমি একটা রিভিউ নেই, যে উনি অনেক বছর থেকে উনি এই যে ভাই আপনার নামটা কি যেন? মোহাম্মদ আনোয়ার, আনোয়ার ভাই, আপনার দেশের বাড়ি কোথায়? বরিশাল। এই ভাইরে কিন্তু আমি উদ্যোক্তা হওয়ার জন্য অনেকবার ভাই আপনাকে বলছি না ব্যবসা করেন, জি ভাই। আমি সাপোর্ট দিব বলছি, আপনার কাছে কোনো টাকা চাইছি? না, আপনাকে আমি কি কি ধরনের মানে ব্যবসা করার জন্য কি কি ধরনের কথা বলছি বলেন? বলছিলেন এই আপনার যত টাকা লাগে, যত ব্যবসা করতে যত সুযোগ সুবিধা আমি দিব, বলছি আপনার কোনো টাকা লাগবে? না, আমি বলছি ডাইরেক্ট দোকান দিয়ে দিব। এই ভাই কিন্তু কষ্ট করে, হ্যাঁ আপনার এখানে কি কি আইটেম আছে ভাই বলুন? আছে অনেক আইটেমের, ওই কি? আতর। আতর, উনি আতর সেল করে, হ্যাঁ আতর সেল করে হেঁটে হেঁটে, মানে উনি কিন্তু আমার একটা কথা নেই দিছিলেন, আপনি তো কোনো টাকা নিচ্ছি। তো আমি এই যে উনি হেঁটে কষ্ট করে, আমি বলছি ভাই আপনি উদ্যোক্তা হন। আমাদের এই কলেজ মার্কেটে একটা দোকানের দাম যদি সর্বনিম্ন হিসাব করেন, এদিকে আসেন আমি দেখাই। আচ্ছা জয় ভাই, আপনি তো বছরের পর বছর ধরে মানে অনেক বছর ধরেই তো আপনার বেকারদের জন্য কাজ করছেন। তো এই যে বেকার ভাইরা যারা মানে মোটামুটি অনেকেই তো আসে আপনার কাছে, আপনি ব্যবসা বুঝায় দেন, ব্যবসা ধরায় দেন। ওনারা তো বিভিন্ন এলাকায়, ওনার এলাকায় যেহেতু আবার নিজে ব্যবসা করতেছে, তো ওনাদের মানে খোঁজ খবর নেন এরপরে? ভাই আপনি আপনি একটু দেখেন, আপনি বলেন এই যে একটা দুইটা তিনটা, মানে এই যে এতগুলো শোরুম এখানে প্রায়, আপনি তো বুঝতেই পারতেছেন যে মানে আমার পক্ষে, হ্যাঁ মানে আপনি বলেন এই যে দেখেন আমার জন্য, আপনি তো দেখছেন এরা এরা সব কিন্তু মহাজন। আজকে কিন্তু আমার কুরিয়ার আছে, আমার কথা বুঝছেন? কিন্তু এইরকম মানে শত শত, এই যে আপনি দেখেন এই যে প্রত্যেকটা কিন্তু এই যে এখানে ধরেন 100 পিস আছে, কোনোটার ভিতরে 50 পিস আছে, কোনোটার ভিতরে 200 পিস আছে, হ্যাঁ এরকম বিলিস্টার করে যেরকম কার্টুন করে, এগুলা কিন্তু আমরা কাস্টমারের সাথে একটা কন্ট্যাক্ট করে, কেউ 50 পিস, কেউ 100 পিস, কেউ 200 পিস, তো এরকম ধরেন এখানে ধরেন একটা বিলিস্টারে 50 পিস থাকবে, বা কোনো বিলিশ একটা কার্টুনে ধরেন 200 পিস থাকবে, 100 পিস থাকবে। তো হাফ হাতা মালগুলো এখন কিন্তু আমরা লটে ছেড়ে দিচ্ছি। আবার ফুল হাতা মালগুলো কিন্তু আমি আপনার বিভিন্ন ডিস্ট্রিক্টে এখন কিন্তু একটা কম দামে ছেড়ে দিচ্ছি। ডিসকাউন্টে দিচ্ছেন হ্যাঁ, আর কি? যখন শীত থাকে তখন কিন্তু মালের প্রাইস কিন্তু একটু বেড়ে যায়। তো আমি সারা বাংলাদেশ এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, যে এখন যেহেতু সামনে শীত বা এখন শীতের সেল হচ্ছে, এখন যদি কেউ আমার কাছ থেকে হাফ হাতা মাল নিয়ে স্টক করে, সে চাইলে আমার সাথে একটা স্টাম্প করতে পারে। যাদের 10 লাখ 20 লাখ বা 1 কোটি টাকা ব্যাংকে আছে কিন্তু ব্যবসা করতে সাহস পাচ্ছে না বা বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান পাচ্ছে না, তো তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা আমার সাথে একটা স্টাম্প করেন, মুখের কথায় কোনো কাজ হবে না। স্টাম্পটা এরকম করবেন যে হাফাতা মালটা নিয়ে এখন স্টক করবেন, যে ভাই 2 মাস বা 3 মাস নিয়ে স্টক করব, আপনার থেকে কিনে নিব, আবার আপনি আমাকে একটা লাভ দিয়ে, আপনি ব্যবসা করেন, আপনি আমাকে একটা লাভ দিয়ে 5 টাকা 10 টাকা বা ওনার যেটা ডিমান্ড, উনি আমার কাছে আবার বিক্রি করবে, মানে এটা স্টাম্পে লেখা থাকবো, মানে ওনার যে টাকা 5 লাখ 10 লাখ 20 লাখ আমি আবার ওনাকে 2 মাস পরে বা 1 মাস পরে বা 3 মাস পরে আমি দিয়ে দিব, এরকম আমার সাথে একটা লিখিত রাখতে পারে। এখন কি বললাম, হাফ হাতা মাল স্টক করলে আমি ওনাকে একটা লাভ দিয়ে কিনে নিব। আবার ফুল হাতা মাল ধরেন আপনার কিছু কিছু সময় এরকম হয় যে ফুল হাতা মালগুলো আমি আজ থেকে কয়েক বছর আগে 26 লক্ষ টাকার মাল আমি কিন্তু 9 লাখ টাকা বিক্রি করছি। তাহলে এখানে আমার লস হয়েছে কত, মানে ভালো একটা লস হয়েছে। তো ওইখানে আমি দেখছি যে আমার সাথে যেই ভাই গোডাউনে হয়তো 1 লাখ টাকা গোডাউন ভাড়া দিছে, তো ওই ভাই কি করছে যে 1 লাখ টাকা গোডাউন ভাড়া দিয়ে ওনার কিন্তু আর এত বড় লস হয় নাই। আমার যেরকম প্রায় 15 লাখ তার বেশি লস হইলো, ওনার কিন্তু এটা হয় নাই। তো আমি এটা যেটা বোঝাচ্ছি যে ওইখানে কিন্তু আমার একটা এক্সপিরিয়েন্স হয়েছে। তা আমার কথা হচ্ছে এই যে ফুল হাতা যখন আপনার জানুয়ারির পরে, হ্যাঁ বা ডিসেম্বরের পরে কিন্তু আমরা কি করি, ফুল হাতা মালগুলো শীতের একটা ক্লোজিং আওয়ারে আমরা কিন্তু একটা অর্ধেক দাম বা একটা ভালো লস করে আমরা কিন্তু ফুল হাতা মালগুলো দিয়ে দিই। তা আমি যেটা বলতে চাচ্ছি যে আপনারা যারা এই যে 3 মাস বা 5 মাস, যে ভাই আপনার ফুল হাতা মালগুলো আমার জামানতে রাখবো বা হাফ হাতা মালগুলো আমার স্টকে রাখবো বা আমার গোডাউনে রাখবো, কিন্তু আপনি আমার সাথে একটা স্টাম্প করবেন। আপনি স্টাম্প করবেন, কিন্তু স্টাম্পে লেখা থাকবে এরকম যে আপনি টাকা দিয়ে আমার থেকে এই পণ্যগুলো কিনে নেবেন। এই লাগলে আরও এখানে 2 4 5টা মহাজনের সিগনেচার থাকবে,
কেমন? এখানে কলেজ মার্কেটে একটা দোকানের দাম কত আপনারা একটু জিজ্ঞেস করে দেখেন, যে এখানে একটা দোকানের দাম যদি 50 লাখ করে ধরেন, দুইটার দোকানের দাম কত? 1 কোটি টাকা। তো এখানে ভাই আমি বারবারই বলতেছি, যাদের মনে করেন কি বলবো, আমি আপনাকে আরেকটা রিভিউ দেই। ভাই আপনার নামটা কি যেন? জি, আমার নাম ওবায়দুর রহমান। ওবায়দুর রহমান। আপনার এই যে বাসা কোথায় ভাই? জি, আমার বাড়ি হচ্ছে কাউন্দিয়াতে। কাউন্দিয়াতে। আচ্ছা ভাই, আপনার নামটা কি? রেদওয়ান। রেদওয়ান ভাই। আপনার বাসা কোথায়? কাউন্দিয়াতে। কাউন্দিয়া সাভারে। হ্যাঁ, তো ওনারা কিন্তু অনেক বড় মাপের ব্যবসায়ী। উনি কিন্তু আমার থেকে নিয়ে ওনার যারা বন্ধু বান্ধব আছে, ফ্রেন্ড সার্কেল দিয়ে উনি দেশের বাইরেও মাল পাঠায়। ঠিক আছে, উনি কিন্তু একজন খুব বড় মনের একজন মানুষ এবং বড় মাপের একজন মানুষ। উনি কিন্তু ওনারা কিন্তু স্থানীয়, উনি কিন্তু ভাড়াইটা না, নিজের বাড়ি। এবং মিরপুরে কিন্তু ডানে বামে গেলে যেদিকে যাবেন ওনার আত্মীয় স্বজন আছে অনেক, মানে উপরের লেভেলে যারা মানে বড় ভাই ছোট ভাই যারা গার্মেন্টস মালিক, ওনার সাথে কিন্তু একটা ভালো সম্পর্ক। তো ওনারা মানে আমার বন্ধু মানুষ, তো আমার সাথে একটা ভালো রিলেশন। আপনি আমাকে কত বছর ধরে চেনেন? আমি যখন ক্লাস 6-7 থেকে পড়ি তখন থেকে ওকে আমি চিনি। ওর সাথে আমার ছোটবেলাতে খুব ভালো একটা সম্পর্ক। সেই সাথে পরবর্তীতে আমি যখন শুনলাম একটা ভালো বিজনেস দিছে, পরবর্তীতে ওর সাথে আমি বলতে পারেন যে এক হিসেবে হিসেবে ওর কাছ থেকে অনেক প্রোডাক্ট নিয়েছি, অনলাইনে বিজনেস করছি, মোটামুটি ভালো রেসপন্স পেয়েছি আলহামদুলিল্লাহ। ওর কথার সাথে কাজের খুবই মিল, এবং বলতে পারেন যে আপনারা যদি অনলাইনে অর্ডার করেন, যেরকম অর্ডার দিবেন সেরকমই পাবেন ইনশাআল্লাহ। উনি কিন্তু জানে আমার নিজের বাড়ি আছে, হ্যাঁ। বা আমার খুব কাছ থেকে, বা বলতে গেলে আমার ল্যাংটা কালের একজন বন্ধু বা হ্যাঁ, ভাই। মানে এরকম শত শত লোক আছে যারা রিভিউ দিবে। আচ্ছা, তুমি আমারে কত বছর ধরে চিনো? তুমি ছোটবেলা থেকে চিনি। আপনি বুঝছেন, মানে উনি যখন খুব ছোট তখন থেকে আমারে চিনে। আপনি আপনি কল্পনাও করতে পারবেন না যে আলহামদুলিল্লাহ, যে মিরপুরে ওই যে দেখেন ওই পাশে কিন্তু লেডিস কাস্টমার আছে, দেখেন এইটা একটা মার্কেট, আপনার চলে আসবেন। এরকম শত শত ব্যবসায়ী আছে। এই যে এখানে আরেকবার দেখিয়ে দেন আপনি, আমি আরেকবার অ্যাড্রেসটা বলে দিই। ঢাকা মিরপুর 1 শাহালি মহিলা গার্লস স্কুল অ্যান্ড কলেজ মার্কেটের 3য় তলায় 6 ব্রো ফ্যাশন। এখানে বিনা পুঁজিতে ব্যবসা করা যায়। দোকান আমি দিয়ে দিব, দোকানের ডেকোরেশন আমি দিব, দোকানের যে যত প্রকার কারেন্ট বিল, যত প্রকার এভরিথিং খরচ আমি দিব, দোকানের প্রোডাক্ট আমি দিব। এখন কাস্টমার কই থেকে পাবেন? এই যে কাস্টমারের নাম্বার আছে আলহামদুলিল্লাহ, এই যে এখানে সেল হয়, এই যে এখানে মোবাইল আছে, এখানে প্রত্যেকটা মোবাইলে হাজার হাজার লক্ষ লক্ষ কাস্টমারের নাম্বার আছে, এবং প্রত্যেকটা কাস্টমারের সাথে আপনি যোগাযোগ করেন। আপনি বাংলাদেশের 64 জেলায় নিউ মার্কেট, গুলিস্তান, বঙ্গ মার্কেট যত আছে, আজিজ সুপার থেকে শুরু করে সদরঘাটে রোডের এই পার ওই পার বাবুবাজার, আলহামদুলিল্লাহ আপনারা হোলসেল করেন। আপনার উত্তরার যত সেক্টর আছে মাল পাঠান, গাজীপুরের যত কোনাবাড়ি, চৌরাস্তা, ওদিক দিয়ে পল্লী বিদ্যুৎ যা আছে, টাঙ্গাইলের করটিয়া হাট, এবং বাংলাদেশের রাজশাহী থেকে দিনাজপুর, বরিশাল, কুমিল্লা, সারা পৃথিবীতে আপনার মাল পাঠান। সৌদি আরব, ইন্ডিয়া, দুবাই, সিঙ্গাপুর, লন্ডন, আমেরিকা মাল পাঠানোর প্রত্যেকটা প্রসেস আমি দেখাই দিব। এবং যারা মিডিয়া ভাই আছে, বিশেষ করে মিডিয়া ভাই, তারা যদি কখনো মনে করেন যে জয় ভাই আমি শুধু আপনাকে কাস্টমার দিব, অনেক আপুরা আছে আপনার ভিডিওগুলো ঘরে বসে দেখে, বা অনেক ভাই আছে যে আসলে বাসা থেকে বের হইতে পারে না, বা অনেক আপু আছে যারা নাকি একটু মানে ফ্যামিলি ডিপেন্ডেন্ট, মানে বাসা থেকে বের হয় না। তো তারা যদি কখনো মনে করে যে ভাই ঘরে বসে আমি আপনার এই অনলাইনগুলো সারা পৃথিবীতে ছড়াই দিতে চাই, আপনার একটা হাত হয়ে কাজ করতে চাই, কিভাবে বাসায় বসে ইনকাম করবে প্রত্যেকটা প্রসেস আমি দেখাই দিব। আমার 1 টাকাও দেওয়া লাগবে না। এই যে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত, এর আগেও আমি যত চ্যানেলে ভিডিও করছি, আপনার চ্যানেলে যত ভিডিও করছি, প্রত্যেকটা চ্যানেলে যত ভিডিও করছি, কিভাবে আপনি ব্যবসা করবেন, কিভাবে আপনি সফল হবেন, কিভাবে আপনি প্রতিষ্ঠিত হবেন, প্রত্যেকটা প্রসেস আমি দেখাই দিব। কিন্তু আমাকে টাকা দিতে হবে না। আমি শুধু লাস্ট একটা কথা বলে দেই, যারা টোটালি ভয় পান, আমি আপনাকে দেখেন কথা বলি, এই যে দেখেন এখানে সেল হচ্ছে। এখন আমি কি ভাই, আমি বলেন আমি কি একা এই এতগুলো প্রতিষ্ঠান চালাইতে পারবো? আমি এই যে আরেকবার দেখেন, এই যে দেখেন এখানে এই দেখেন কাস্টমার, এখন কি আমি একা এগুলো চালাইতে পারবো? ওই দেখেন কাস্টমার হেঁটে যাচ্ছে। তো ভাই আমার পক্ষে কি এতগুলো ব্যবসা প্রতিষ্ঠান চালানো কি সম্ভব? এই যে দেখেন আপনি, আমার পক্ষে কি এই যে এত কাস্টমার কি মানে চালানো সম্ভব? আপনি বলেন। তো আমি বারবারই বলতেছি, দোকান আমি দিব। দোকানে আপনি যখন একটা দোকান নেবেন, তখন কিন্তু দোকানের আপনার অ্যাডভান্স দিতে হবে। আপনি কলেজ মার্কেটে একটা দোকান নিতে গেলে 5 লাখ 10 লাখ টাকা অ্যাডভান্স দিতে হবে। দোকানে কিন্তু ডেকোরেশন আছে, ওইটাও আমি দিব। দোকান যে আপনি নেবেন ওইটাও আমি দিব। দোকানের যে পণ্য সেটাও আমি দিব। মানে দোকানের যত প্রকার প্রোডাক্ট আমি দিব। মানে এখন কাস্টমার কিভাবে বেচবেন সেটাও আমি দিব। তো আচ্ছা, যত লাভ লস আমার, তাহলে আপনার ভয় কোথায়?
তো আমার কথা হচ্ছে আপনার চলে আসেন ঢাকা মিরপুর 1 শাহালি মহিলা গার্লস স্কুল অ্যান্ড কলেজ মার্কেট।